হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্ট ওয়ার্দি ডিগ্রি কিনা। এটার এক কথায় মানে হচ্ছে কারেন্ট সিচুয়েশন অফ হসপিটাল ম্যানেজমেন্ট। এখন যদি তোমরা হসপিটাল ম্যানেজমেন্ট করো তাহলে তোমাদের ফিউচারের স্কোপ কীরকম, তোমাদের স্যালারি মার্কেট কীরকম, কম্পিটিশান কীরকম, ডিগ্রিটা যেটা করবে তোমরা ব্যাচেলার ডিগ্রি হসপিটাল ম্যানেজমেন্টের উপরে, সেটার ভ্যালু কীরকম আছে ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এই কোর্সটার ডিমান্ড কেমন আছে, এখন যদি তোমরা করো সেখানে তোমাদের জব পাওয়ার চান্সেস কতটা বেশি আছে সেটা নিয়েও কথা বলবো। আর কীরকম জব মার্কেট, লাইক জবের কীরকম মার্কেট আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, স্যালারি মার্কেট, এই সমস্ত ফ্যাক্টর নিয়ে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে স্যালারি মার্কেট। দেখো, স্যালারি তোমাদের যেরকম আমি বলেছিলাম 10 to 12,000 স্টার্টিং স্যালারি, এরপর ডিপেন্ড করছে তোমরা কীরকমভাবে প্রমোশন পাচ্ছ, কীরকমভাবে তোমাদের পারফরমেন্স আসছে সেরকমভাবে। আর এটা কিন্তু গভর্নমেন্ট জব নয় যে তোমরা সারা জীবন একটা হসপিটালেই থেকে গেলে, এরকম করো না। তোমাদের টার্গেট রাখো 1 বছর কি 2 বছর অন্তর অন্তর কোম্পানি সুইচ করা, মানে 1 বছর এই হসপিটালে করলে 1 বছর ওই হসপিটালে করলে, মানে 1-1.5 বছর বা 2 বছর অন্তর অন্তর তোমরা যদি কোম্পানি চেঞ্জ করতে থাকো তাহলে তোমাদের স্যালারি কিন্তু বাড়তে থাকবে। তোমরা যদি একই হসপিটালে কাজ করো, যদি 1 বছর পরের বছর তোমার হয়তো 4,000 টাকা স্যালারি বাড়লো বা 2,000 টাকা, 3,000 এরকম করে স্যালারি বাড়তে থাকলো, কিন্তু যদি তুমি 1 বছর পর এই কোম্পানি থেকে ওই কোম্পানি যাও, তোমার একবারে 10,000 12,000 টাকা করে প্রমোশন থাকবে, এরকম করে স্যালারি বাড়ে। সো তোমরা চেষ্টা করবে পার ইয়ার বা 2 বছর অন্তর অন্তর কোম্পানি চেঞ্জ করার, এইভাবে স্যালারি কিন্তু বাড়তে থাকে। আর স্যালারি মার্কেট যদি আমি বলি, দিন দিন স্যালারি মার্কেট কিন্তু কমছে। এখন 12,000 10,000 পাচ্ছ, পরে ভবিষ্যতে কিন্তু এর থেকে কমও আসতে পারে, কারণ এত স্টুডেন্ট হয়ে গেছে যে কিছু স্টুডেন্ট আছে যারা 6,000 7,000 8,000 টাকাতেও কাজ করতে রাজি আছে। তাহলে একটা কোম্পানি কেন 10,000 কি 12,000 আরেকটা স্টুডেন্টের উপরে খরচা করবে? তখন সে যখন দেখছে সেম স্কিলওয়ালা সেম ডিগ্রিওয়ালা আরেকটা স্টুডেন্ট 6-7 হাজার টাকাতে কাজ করে দিচ্ছে, তাহলে সে কেন 10-12 হাজার টাকা দিয়ে স্টুডেন্ট রাখতে চাবে? এটা হচ্ছে স্যালারি মার্কেট। এটার একমাত্র কারণ হচ্ছে শুধু অনেক স্টুডেন্ট হয়ে গেছে হসপিটাল ম্যানেজমেন্টে। এটা এখনও অবধি হচ্ছে না, 6-7 হাজারে কেউ চাকরি করে না, এখন এটা হচ্ছে না, কিন্তু আরও বছর পর 5-6 বছর পর কিন্তু এই জিনিসটা দেখা দিতে পারে, কারণ যত স্টুডেন্ট বাড়বে স্যালারি মার্কেট তত কমবে। এরপর হচ্ছে কম্পিটিশান। দেখো, সেম জিনিস, যত তোমার স্টুডেন্ট বাড়বে কম্পিটিশানও বাড়বে। তোমার কম্পিটিশান শুধু তোমার ব্যাচটা নয়, যতজন পাস আউট করছে সেই বছরে তারাও কিন্তু, একটা কলেজ হসপিটাল ম্যানেজমেন্টে নয়, 10-12টা কলেজ আছে, প্রায় তারও বেশি কলেজ আছে। প্রত্যেকটা ব্যাচে যদি 50 to 60 করে স্টুডেন্ট থাকে, তোমরা ভাবো পার ইয়ারে কতগুলো হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট পাস আউট করছে, 5 থেকে 6 লাখের মতো। তো সেই জিনিসটা মাথায় রাখো, তোমার কম্পিটিশান শুধু তোমার ব্যাচের স্টুডেন্ট নয়। তোমার ব্যাচে যদি 40 জন থাকে, বাকি ওই 39 জন তোমার কম্পিটিশানের মধ্যে নয়, তোমার কম্পিটিশান হচ্ছে যতজন পাস আউট করছে তাদের মধ্যে। একটা হসপিটালে শুধু তুমি একা ইন্টার্নশিপ করছো না, বাকি অন্য কলেজ থেকেও আসছে, তো সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে হবে। এবার হচ্ছে ডিগ্রি ভ্যালু। দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিগ্রি ভ্যালু তো আছেই, বাট ওয়েস্ট বেঙ্গলের থেকে যদি তোমরা বাইরে যাও তাহলে কিন্তু ডিগ্রি ভ্যালুটা আরও বেশি পাবে। বাইরের যে হসপিটালগুলো আছে সেখানে দেখবে হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডে সেরকম কিছু কেউ থাকে না, যারা ওয়েস্ট বেঙ্গল থেকেই আছে তারাই একমাত্র এই হসপিটাল ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ডের। সো তাদের কিন্তু একটা ভ্যালুটা বেশি থাকে। এরপর হচ্ছে ফিজ। দিন দিন ফিজ বাড়তে থাকছে, আমি জানি না কেন দিন দিন ফিজ বাড়তে থাকছে। আমি যখন হসপিটাল ম্যানেজমেন্ট করেছি তখন 2,25,000 3 লাখের মতো ফিজ ছিল, এখনকার দিনে 4 থেকে 4.5 লাখ টাকা ফিজ হয়ে গেছে। একটা নর্মাল কলেজেও 3.5-4 লাখ এরকম করে ফিজ হয়ে গেছে। এর পরের বছর আরও বাড়বে, 4 লাখ 5 লাখ করে এগিয়েই যাবে, মানে এডুকেশন ইনফ্লেমেশন একদম বেরিয়ে যাচ্ছে, ফিজ বাড়তে থাকছে। ডিমান্ড, যত স্টুডেন্ট বাড়বে ডিমান্ড তত কমবে, এটা একদম ধরবাদ। স্টুডেন্ট বাড়লে স্যালারি কমবে, স্টুডেন্ট বাড়লে কম্পিটিশানও বাড়বে। সো এই জিনিসটা থাকছে, ডিমান্ড যদি স্টুডেন্ট বেশি থাকে ডিমান্ড কমতে থাকবে। এরপর হচ্ছে জব পাওয়ার চান্সেস আছে তোমরা যদি নিজে থেকে ঠিক থাকো। আমি সবাইকে প্রত্যেক ভিডিওতে এটাই বলি যে পুরোপুরি কলেজের ওপর ডিপেন্ডেন্ট হয়ে না, যে কলেজকে টাকা দিচ্ছ কলেজ থেকে একদম চাকরি দিয়ে দেবে এরকম কিন্তু মনোভাব রেখো না। নিজে থেকে চেষ্টা করো
ফাইনাল ইয়ারে গিয়ে তোমরা নিজে থেকেও অ্যাপ্লাই করার চেষ্টা করো, কলেজ থেকে দিলে তো ভালো, আর যদি ইন্টার্নশিপ থেকে চাকরি পেয়ে যাও তাহলে তো আরও ভালো। তো এই ফ্যাক্টরগুলো তোমরা দেখে রেখো, আর সেইভাবে কনফিডেন্টলি তোমরা যদি থাকো তাহলে অবশ্যই তোমরা পাবে। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।